গুড আফটারনুন সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করি। আজকে আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি, এটাকে বলে ইকমিক কুকার। এই ইকমিক কুকারটা আমাদের কাছে আছে প্রায় 100 বছরের কাছাকাছি। 100 হতে পারে বা 110ও হতে পারে, সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট 100 বছরের ওপরে হবে এটা। কারণ এইটা আমার যে বড় বাবা শ্বশুর ছিলেন তিনি এটা কিনেছিলেন, মানে আমার পাপার দাদু, মানে আমার শ্বশুরমশাই দাদু, উনি কিনেছিলেন। উনি খড়গপুর রেলওয়েতে চাকরি করতেন, তো সেই সময়কার দিনে উনি এটা কিনেছিলেন। এই ইকমিক কুকারের প্রথমত মাহাত্ম্য হচ্ছে যে এটা ফুল স্টিমেই হয় রান্নাটা। তোমাদেরকে রান্নার পদ্ধতি প্রসেস সবই দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। এখানে একটার পর টিফিন বক্স বসিয়ে রান্না করা হয়, আর তারপরে রান্নাটা হয়ে গেলে, রান্নাটা হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর রান্নাটা হয়ে গেলে তারপরে খেতে যা টেস্টি হয় কি যে বলবো। আর এই ইকমিক কুকারের কনসেপ্টটা এসেছিল জগন্নাথ পুরী মন্দিরের যে রান্না করার প্রসেস সেখান থেকে। তো এইটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন আমাদের বিখ্যাত অ্যাক্টর রঞ্জিত মল্লিক, তার দাদু 1910 সালে এই ইকমিক কুকারটার আবিষ্কার করেছিলেন। তখনকার দিনে এরকম পিতলেই পাওয়া যেত এই ইকমিক কুকারটা। আর ইকমিক কুকারটা তখনকার দিনে ট্রেনে বেশি ব্যবহৃত হতো, কারণ তখনকার দিনে ট্রেন জার্নিটা খুব লং হতো, 1 দিন 2 দিনের ব্যাপার থাকতো, তাই লোকে এই ইকমিক কুকার নিয়ে ট্রেনে উঠতেন আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকতো না। দেখো কি সুন্দর আমরা আমাদের যে ইকমিক কুকারের সব কিছু রান্না যেগুলো করব সেগুলোকে আমরা মিশিয়ে টিশিয়ে মশলা টশলা দিয়ে আমরা টিফিন বক্সগুলোতে ভরে নিয়েছি। তারপরে এখন দেখো চারকোলগুলোকে আমরা ওই নিচে চারকোল দেওয়ার জায়গাটা যেটা আছে ওখানে চারকোলগুলোকে সব দিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা আগুন লাগাবো। এটা আগুন জ্বালানোর জন্য তোমরা দেশলাইয়ের ইউজ করতে পারো বা লাইটারের, কিন্তু আমি এটা গ্যাসের একটু ইউজ করলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। তো এইটা ইউজ করার পরে দেখছি ভালোভাবেই আগুনটা চারকোলে জ্বলে গেছে। আর এই আগুনটা জ্বলে যাওয়ার পর এইটার উপরে এবার এইটা বসিয়ে দেবো আমরা আমাদের ইকমিক কুকারের নিচের পোর্শনে, এটা বসানো থাকবে। তারপরেই আস্তে আস্তে যে কাভারটা রয়েছে ইকমিক কুকারের লম্বা মতো, এই কাভারটা আমরা ওর ওপর বসিয়ে দেবো, আর তার মধ্যে একটু জল দিয়ে সেখানে আমরা আমাদের এই টিফিন বক্সগুলোকে বসিয়ে দেবো। দেখো ধীরে ধীরে রান্না হতে হতে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর এত সুন্দর খেতে লাগে কি বলবো, অস্বাভাবিক খেতে লাগে। টেস্ট এত সুন্দর, এত স্লো কুকড হয়ে রান্না হয়, আমার তো খুব ভালো লেগেছে। আমি নিজে কোনো দিন দেখিনি, প্রায় 100 বছরের পুরনো জিনিস দেখতে আমার খুব ভালো লেগেছে। এবং আর আমি এত সুন্দর একটা জিনিস আমি সত্যি দেখিনি। আমি এখন দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এটার মধ্যেই রান্না যেন করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। খুব সুন্দর একটা, কোনো নাড়াচাড়ার ঝামেলা নেই, কিছু না। আর হেলদি খাবার, তুমি খুব অল্প তেল দিয়েও এতে রান্না করতে পারো। যেমন মাইক্রোওভেনে রান্না হয়, কিন্তু মাইক্রোওভেনের রান্নার থেকে এই রান্নার টেস্টটা খুবই আলাদা। দেখো আমার 2.5-3 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর রান্না হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। এরকম ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব।